আমার বন্ধুগণ, হজের আর একটা আকর্ষণীয় বিষয় হলো মদিনায় যাওয়া, ঠিক কিনা বলেন? যেমন হজ করতে বান্দা যায়, আবার হজের পরে বান্দা মদিনায় যায়। কেননা মদিনাকে আল্লাহ তাআলা নিজেকে আরদুল্লাহ বলেছেন। মদিনার শহরকে, সব শহরকে আল্লাহ এইভাবে বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেছেন মদিনাকে আরদুল্লাহ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের জমিন বলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হজের পরে মদিনা জিয়ারতে যায় মানুষ। আল্লাহ রাসূল বলেন মদিনায় আমার এত প্রিয়, এই মদিনার ভিতরে রাসূলুল্লাহর নিঃশ্বাসগুলো মিশে আছে। রাসূলুল্লাহ এইভাবে হাঁটছেন, রাসূলুল্লাহর পায়ের ধ্বনিগুলো মদিনার সাথে লেগে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে এত বেশি ভালোবাসতেন, মদিনার মাটি যদি আল্লাহর রাসূলের এরকম ভাবে মুখের মধ্যে লাগতো তাহলে আল্লাহর রাসূল মদিনার মাটিকে মুছতেন না। বলেন সুবহানাল্লাহ। এই মদিনায় যে ধন্য হয় মানুষ, বলে হজ করার পরে আবার কোথায় যায় বলেন? আবার মদিনায় যায়, আল্লাহর রাসূলের কবরকে জিয়ারত করতে যায়। আর আল্লাহর ওই রাসূলের মদিনায় এত দাম, বলে মক্কায় যদি কোনো ব্যক্তি এরকম ভাবে এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি মদিনার ভিতরে, মদিনার মসজিদে নববীতে, ওই মদিনায় শহরের ভিতরে কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে মতান্তরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি আমার মসজিদে একাধারে 40 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? আওয়াজ দিয়া বলেন। 40 ওয়াক্ত নামাজ পড়ে, আর এই নামাজের ভিতর কোনো ওয়াক্ত তার ফৌত হয় নাই, কোনো ওয়াক্ত ছুটে যায় নাই, একাধারে 40 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন 3টি খাতায় থেকে ওই ব্যক্তির নামটা কেটে দেয়। 1 নাম্বার জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেয়, 2 নাম্বার আযাব থেকে আল্লাহ মুক্ত করে দেয়, 3 নাম্বার নিফাকি থেকে আল্লাহ মুক্ত করে দেয়। ওই মসজিদে নববীতে, মসজিদের ভিতরে কোনো ব্যক্তি যদি 40 ওয়াক্ত নামাজ একাধারে পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন মান হাজ্জা ফাযারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি হজ করে, আবার আমার মৃত্যুর পরে আমার কবরটা জিয়ারত করে, কেমন যেন আমি আল্লাহর রাসূল জীবিত অবস্থায়, ওই ব্যক্তি আমার হায়াতের অবস্থায় কেমন যেন আমার সাথে সাক্ষাৎ করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলো, আমার কবরকে জিয়ারত করলো, আমার কবরকে জিয়ারত করলো, আমি আল্লাহ তাআলার রাসূলের উপরে ওই ব্যক্তির জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুগণ, আর একটা সার্কুলার আছে বান্দার জন্য। বলে দুনিয়ায় থাকতে কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কি বলেন? দুনিয়ায় বাঁচা থাকতে কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। কিন্তু কোনো আল্লাহর বান্দা যদি হজ করতে যায়, মদিনায় জিয়ারতে যায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কেমন যেন জীবিত থাকতেই আল্লাহর জান্নাতের ভিতর ঘুরে আসলো। বলেন সুবহানাল্লাহ।
কেননা আল্লাহ রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। আল্লাহ রাসূল বলেন, আমার বাড়ি আর মসজিদে নববীর মিম্বার, এই মাঝখানের যে জায়গাটুকু যেখানে যে হাজিরা এখন নামাজ পড়ে, বলে এই জায়গাটুকু আল্লাহ তাআলার জান্নাতের টুকরা বাগান। বলেন সুবহানাল্লাহ। ও মিম্বারি আলা হাউজি, আর আমার এই মিম্বারটা আমার হাউজের উপর অবস্থিত। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মিম্বারের নিচে, ওইখানে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর মায়ার নবীজি আমার উম্মতকে ওইখানে হাউজে কাউসার গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীর দ্বারা তার উম্মতকে পান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমি সব সময় বলি, হজ তো আল্লাহ পাকের পাগলেরা করে, আল্লাহ রসুলের পাগলেরা করে। আবার হজের পরে আল্লাহ রসুলের সাথে যেই সাক্ষাৎ গুলো বান্দার হয়ে যায়, হাজিরা যখন মদিনা থেকে বিদায় নেয়, তখন হাজিদের চোখ দিয়ে বেয়ে শুধু অশ্রু প্রবাহিত হয়। কেননা মায়ার নবীজির রওজা থেকে হাজিদের আর আসতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের মরণের আগে একবার হইলেও আল্লাহর রসুলের রওজার পাশে যে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ, উমরা, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। সকলেই কই আমিন।